বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল আলী। রুবেল স্টাডি পয়েন্টে আবারও সকলকে স্বাগতম। আমি আমার স্টুডেন্ট ভাই বোনদের জন্য আরেকটা নতুন একটি টপিক নিয়ে আসছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যতিক্রমধর্মী টপিক। কোনো সময় উল্লেখ থাকে না এমন সেন্টেন্স এ যদি অলওয়েজ, ডেইলি, এভরিডে, রেগুলারলি, জেনারেলি, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, নরমালি ইত্যাদি থাকলে ও ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এমন ধরনের বাক্য থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, মানে এই ধরনের কথাগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে আমি বোঝার স্বার্থে একটি উদাহরণ লিখে রেখেছি যে আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে এখানে প্রতিদিন একটা ব্যতিক্রমধর্মী ওয়ার্ড, তাহলে এখানে সাবজেক্ট, তাহলে স্কুল কাজ না স্কুলে যাওয়া কাজ, তাহলে যাস থেকে আমি যাচ্ছি, তাহলে আমি কি সাবজেক্ট, তাহলে এখানে আমি কথাটা লিখলাম, আমি ইংরেজি সাবজেক্ট পেয়ে গেলাম। এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে মূল ভার্ব এবার কি আছে, যাওয়া, তাহলে যাওয়ার ইংরেজি কি, গো, তাহলে আই গো, কোথায় যায়, টু স্কুল, I go to school। কবে যাই, প্রতিদিন যাই, তাহলে এভরি ডে, এভরিডে। এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় উল্লেখ থাকে না এমন ধরনের বাক্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।